এই জীবনে আমি একা রে, ও তাহিরি ভাই, আমার কেহ নাই। কে কইছে তোর কেউ নাই? তোর না জায়গায় জায়গায় বাপ আছে। মা গো, কি কইতাছেন এগুলা? বুঝো না, ফিটার খাও। এরে, তুই নাকি কদমালির আব্বা বলাস। ও হো, এই কথা। ওম্মা, ইয়াদে বেহায়ার মতো আসে, সেই জুতাটা দে। এই, কদমালি তোর বাপ লাগে না? কদমালির বাইর যা, হিয়ানো থাক গিয়া তুই। কি কইতাছেন আপনি? আসল ঘটনা হইলো উনি আমার কলা খাওয়াইছে, এই জন্য ওনার আব্বা বলাইছি। ওরে আল্লাহ, এগুলো কি শুনতাছি? এগুলো কি বলতাছে? এগুলো শোনার আগে আমার মরণ এলো না কেন? বাজান, আমি না তোর বাবা, তুই আরেকজনের বাপ ডাকলে আমার কি কষ্ট হয় না? তুমিও তো আরেকজনের সেজদা দিলে আমার আল্লাহরও কষ্ট লাগে। মানে কি কইতাছ? এই যে তুমি বন্ড ফিরের ফায়ে গিয়ে সেজদা দাও, মাজার গিয়ে সেজদা দাও, এটা কি জুলুম না? এতে কি আল্লাহ কষ্ট পায় না? ওরে মগা, তাইলে এই কথা? এটা তো আমি তাজিমি সেজদা দেই, এটা সম্মানের সেজদা দেই। আচ্ছা ঠিক আছে, মানলাম তাজিমি সেজদা। তাইলে তুমি একটা কথার উত্তর দাও তো। কি? এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না? অবশ্যই। একজন সাহাবীও কি আল্লাহ রাসূলকে সেজদা দিয়েছেন? দেন নাই। তাহলে তুমি যে পীরকে সেজদা দাও, তার সম্মান কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি? বুঝতে পারছি। যাক, আল্লাহ মাফ করে দিব। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকে ইচ্ছা মাফ করে দিবেন, কিন্তু যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করবে না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আব্বা, একজন সন্তান আরেকজনকে বাপ ডাকলে আপন বাপের যেমন কষ্ট হয়, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় বান্দা যখন আরেকজনকে সিজদা দেয় এবং আল্লাহর সাথে শিরক করে।